যেরকম করে প্রধানমন্ত্রী হেঁটে বেড়াচ্ছেন, সাদা শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হাত মেলাচ্ছেন সবার সাথে, উনি যেরকম করে প্রো পিপল অ্যাটিটিউড দেখিয়েছেন এরকম করে কেউ আগে দেখায়নি। আমরা খুব তাড়াতাড়ি বশ্যতা স্বীকার করি, খুব তাড়াতাড়ি যুক্তি মানে সেটা কুযুক্তি হলেও তার কাছে পরাজয় স্বীকার করি। আমরা সরাসরি এরকম করে দাঁড়িয়ে যেরকম ইরান আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে না, দুনিয়া চমকে গেছে। কি ঘটনা, কে জিতেছে, আমেরিকা নাকি ইরান? যে এইভাবে পিপুলকে অ্যাড্রেস করে, তাদেরকে এনগালফ করে অথবা এমব্রেস করে অথবা টেকনিক্যাল যা মানে সোর্সেস আছে তাদের নিয়ে কাজ করা হয়, তাহলে হয়তো বিষয়টা এরকম করে হতে পারে। এখন পর্যন্ত পোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত কি? বিমান তো কিনলাম, এরকম করে বাইরে যারা যারা ডিকটেশন দেবে কিন্তু শুনবো। আমি তো জানি এরকম হয় অনেক সময়, যে নেগোসিয়েশন করবার আগে নেগোসিয়েশন পেপার রেডি করে ফেলে, সেটাও গভর্নমেন্ট ডিরেকশনে। এই গভর্নমেন্টের কথা বলছি না, এতদিন তো হয়ে এসছে। বিকজ আমরা জানি ডিকটেটেড কাজগুলোই আপনারা করেন, আমাদের নিজেদের কাজ করবার স্বাধীনতা কতখানি থাকে। সেই প্রেক্ষিতে আমি মনে করি মেইন ডিসিশনটা পলিটিক্যাল। আজকের এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনার যত ব্যাপ্তি হবে, সেই ব্যাপ্তি যত বেশি করে ক্ষমতাকে স্পর্শ করতে পারবে, তাদেরকে প্রভাবিত করবে, এবং তারা মনে করবেন যে সত্যি সত্যি আমার নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করা উচিত। এবং সেটা শুধু স্ট্র্যাটেজিক অ্যাসেস বলে নয়, প্রায় সর্বক্ষেত্রেই। এবং সেই ক্ষেত্রে আমি যেমন বলবো, এই যে একটা চুক্তি করেছিলাম, আমার মনে আছে তো, 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কী লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম, এইটা কি? এটা তো বহুজন আমাকে এরকম বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? কিন্তু আমরা সেরকম তত্ত্ব প্রচার করবার চেষ্টা করেছি। আমাদের হোল মাইন্ডসেটে, এবং আমি বলি ন্যাশনাল মাইন্ডসেটে এরকম একটা ঢুকে গেছে। একটা হচ্ছে আমরা জমিদারতন্ত্রে ছিলাম, সামন্তবাদী কালচারের মধ্যে থাকবার কারণে আমরা খুব তাড়াতাড়ি বশ্যতা স্বীকার করি, খুব তাড়াতাড়ি যুক্তি মানে সেটা কুযুক্তি হলেও তার কাছে পরাজয় স্বীকার করি। আমরা সরাসরি এরকম করে দাঁড়িয়ে যেরকম ইরান আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে না, দুনিয়া চমকে গেছে। কি ঘটনা, কে জিতেছে, আমেরিকা নাকি ইরান? আমার কাছে তো লাগে ইরান জিতেছে। শেষ পর্যন্ত কি হবে? আমি মনে করি শেষ পর্যন্ত ইরানই জিতবে, আমেরিকা জিততে পারবে না। তো আমরা আমাদের জায়গায় যুদ্ধ করবার কথা বলছি না। নিশ্চয়ই এখানে খুব চমৎকারভাবে বলা আছে প্রায় প্রত্যেকটা ছত্রে যে ফরেন ইনভেস্টমেন্ট লাগবে। কিন্তু আমরা যখন বাইরের সাথে নেগোশিয়েট করব, তখন যে 3-4টা শর্ত দেওয়া আছে, আমি প্রত্যেকটা জিনিসই মনে করি যে খুব কারেক্টলি বলা আছে। হ্যাঁ, তার মধ্যে ঠিক আছে যে আমাদের এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমরা কী করতে পারি, সেই একটা আলাদা ব্যাপার থাকা উচিত। সেটা সহ আমরা এই জিনিসকে এইভাবেই মানে আজকের এই প্রতিপাদ্যকে এইভাবেই যদি চর্চা করবার চেষ্টা করি, আমি মনে করি তাতে আখেরে বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষা পাবে, অর্থনীতি এগিয়ে যাবে, আমরা আমাদের মতো করে জীবনযাপন করতে পারবো, রাষ্ট্র গঠন করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।